হ্যালো বন্ধুরা, আমরা যখন কাউকে খুব ভালোবাসি সেই ভালোবাসার সাথে সাথে আমাদের সন্দেহটাও কিন্তু বেড়ে ওঠে। এটা কিন্তু একদমই স্বাভাবিক, কারণ যে মানুষটি সত্যি খুব ভালোবাসবে তার জীবনে তাকে কিন্তু হারানোর ভয় তৈরি হবে। সেই ভয় থেকেই সন্দেহ কিন্তু জন্ম নেবে। অর্থাৎ কোনো কিছুর ভালো দিক থাকলে তার কিন্তু খারাপ দিক থাকবেই, আবার খারাপ দিক থাকলে তার কিন্তু ভালো দিক থাকবেই। তুমি হয়তো একজনকে খুব ভালোবাসো, তাকে আবার সন্দেহ করো, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু সে হয়তো সত্যি খুব ভালো মানুষ। আবার তুমি একজনকে খুব বিশ্বাস করো, নিজের থেকেও বেশি ভালোবাসো, সেই মানুষটি তোমাকে হয়তো দিন দিন ঠকিয়ে যাচ্ছে। মনে রেখো, আমাদের চিন্তাভাবনা সবসময় কিন্তু সঠিক হয় না। হয়তো আমরা যেটা ভাবছি সেটা সঠিক হতে পারে, আবার যেটা আমরা ভাবছি না সেটাও কিন্তু সঠিক হতে পারে। তো আমাদের জীবনে বাস্তবতা এমন একটা জিনিস, সেই বাস্তবতা জন্যে তোমার জমে থাকা তিল তিল ভালোবাসাকে অসহায় করে দিতে পারে, দুর্বল করে দিতে পারে। সেটা শুধুমাত্র অসহায় বা দুর্বল হওয়ার কারণ কিন্তু তোমার সেই ভালোবাসার মানুষ। তুমি সেই ভালোবাসার মানুষের মধ্যে এই জিনিসগুলো যদি খুঁজে পাও বা এই জিনিসগুলো যদি তুমি দেখতে পাও, তাহলে তোমাকে একটু সতর্ক হয়ে যেতে হবে। কারণ হয়তো সেই মানুষটি হয়তো কাউকে ভালোবাসছে বা কাউকে ভালোবেসে ফেলেছে। সেই মানুষটি যদি তোমার কোনো কোনো কথা খুঁজে না পেয়েও যদি পুরনো কোনো ঘটনা বা পুরনো কথা তুলে তোমার সাথে যদি কন্টিনিউ ঝগড়া করে, গন্ডগোল করে, তাহলে মনে রাখবে সেই মানুষটির কিন্তু কোন কথা নিয়ে ঝগড়া করবে এটা ইম্পর্টেন্ট নয়, আমাকে ঝগড়া করতেই হবে। হয়তো তোমাকে তার আর ভালো লাগছে না, তোমাকে তার আর সহ্য হচ্ছে না, তার জন্যে সেই পুরনো কথা পুরনো ঘটনা তুলে তোমার সাথে কন্টিনিউ গন্ডগোল করছে। তোমার উপরে যদি তোমার সেই মানুষটির সন্দেহ কমে যায়, তাহলে মনে রাখবে তোমার প্রতি কিন্তু তার ভালোবাসাও কমে যাচ্ছে। কারণ সন্দেহ ছাড়া ভালোবাসা হয় না। তোমাকে যে যত ভালোবাসবে সে কিন্তু ঠিক ততটাই সন্দেহ করবে। অর্থাৎ তোমার ফোন আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ব্যস্ত রয়েছে, সে তোমাকে যদি একবারও জিজ্ঞেস না করে যে কার সাথে কথা বলছিলে বা ফোনটা ব্যস্ত ছিল কেন, মনে রাখবে তোমার প্রতি তার সন্দেহ কমে গেছে, তাই কিন্তু তোমার প্রতি তার ভালোবাসাও আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক যে মানুষটি তোমার সাথে অন্য কাউর কম্পেয়ার করবে, অর্থাৎ তুলনা করবে, সে বলবে তোমার এটা ভালো না, তোমার ওটা ভালো না, তোমার রান্না ভালো না, তুমি দিন দিন কেমন হয়ে যাচ্ছ। মনে রাখবে তোমার সাথে যখন কোনো মানুষের তুলনা করবে, তখন তোমাকে বুঝতে হবে তোমার ভালোবাসা অনেক পাতলা হয়ে গেছে বা তোমার ভালোবাসার যে ভিড়টা সেটা কিন্তু অনেক দুর্বল হয়ে যাচ্ছে। তাই তোমার সাথে অন্য কোনো মানুষের তুলনা করছে, এটাই বোঝাতে চাচ্ছে যে তোমার সাথে আমার সম্পর্ক রাখতে ইচ্ছে করছে না বা তোমার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না, তাই কিন্তু তোমার সাথে অন্য কোনো মানুষের সব সময় তুলনা করছে। মনে রাখবে যে মানুষটি তোমার খারাপ জিনিস খুঁজে পেয়েও তোমাকে কিছু বলছে না, অর্থাৎ তোমার একটা খারাপ জিনিস বা কোনো খারাপ ব্যবহার বা কোনো একটা খারাপ জিনিস খুঁজে পেয়েছে, সে কিন্তু ওই খারাপ জিনিসটা তোমার সামনে তুলে ধরছে না। অর্থাৎ খারাপ জিনিসের জন্য যে শাসন করে সেই শাসনটা তোমাকে করছে না। মনে রাখবে এই পৃথিবীতে যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটি কিন্তু তোমাকে অবশ্যই শাসন করবে। যদি তোমার প্রতি তার শাসনটা কমে যায়, তখন বুঝতে হবে তোমার প্রতি তার ভালোবাসাটাও কমে যাচ্ছে। কারণ সে এটাই মনে করছে তুমি হারিয়ে গেলেও তোমাকে আমি খুঁজবো না। অর্থাৎ তুমি তার জীবনে থাকো আর না থাকো তার কোনো ইম্পর্টেন্ট না। যে মানুষটি সবসময় ব্যস্ততা দেখাবে, তুমি ফোন করছো ফোন ধরছে না, তোমার শরীরটা খারাপ, সে বাহানা করছে, যে কোনো একটা বাহানা করছে, তোমার সাথে দেখা করার তার সময় নেই। মনে রাখবে তুমি কিন্তু তার কাছে পুরনো হয়ে গেছো। অর্থাৎ তোমার প্রতি তার ভালোবাসা এতটাই কমে গেছে যে তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি দুর্বল হয়েছো বা তোমার শরীর খারাপ, সেই মানুষটা তোমার সাথে যে একটু দেখা করবে, এসে কথা বলবে, সেই সময়টুকু তার কাছে নেই। কারণ সেটা হচ্ছে একটা কারণেই, তুমি তার কাছে পুরনো হয়ে গেছে, তোমার প্রতি তার ভালোবাসা কমে গেছে। সেই মানুষটি অন্য কাউকে খুঁজে পেয়েছে বা অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছে, যার জন্যে তোমাকে সময় দেওয়াটা তার কাছে ইম্পর্টেন্ট নয়। যদি এই জিনিসগুলো তার ভিতরে খুঁজে পাও, হয়তো সেই জিনিসটা
বা আমার যে কথাগুলো সেটা সত্যি নাও হতে পারে, হয়তো কোনো তার সমস্যা আছে বা কোনো টেনশনে পড়েছে, তবু এই জিনিসগুলো কন্টিনিউ চলার পরে তার সাথে ডাইরেক্টলি কথা বলো, তাকে এটা বলো তুমি আমার সাথে এরকম খারাপ বিহেভ করছো কেন, বা তুমি কি চাও, তার সাথে খোলামেলা কথা বলো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে